আরেফ বলেন আফজলে জুমলা কুতুব কুরআনে মাস্ত, আফজলে জুমলা কুতুব কুরআনে মাস্ত, দর কালামে রোশন পাকে খুদাস্ত। কুরআনুল কারীম সমস্ত কিতাবের মধ্যে এরকম চমকদার কিতাব। 14 তারিখে পূর্ণিমার আলো যেরকম ভাবে পুরা জমিন দেখা যায়, কুরআনুল কারীমের রোশনির কারণে, আলোর কারণে অন্য অন্য কিতাবের চাইতে উজ্জ্বল দেখা যায়। সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসিরিনে কেরামগণের হিসাবে 6666টি আয়াত আছে। এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এক এক জায়গায় এক এক বিষয় আলোচনা করেছেন। কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন 1000 আয়াতের ভিতরে ঘটনা বর্ণনা করেছেন, 1000 আয়াতের ভিতরে ইবরত নিয়ে আলোচনা করেছেন, 1000 আয়াতের মাঝে অসৎ কাজ থেকে নিষেধ করেছেন, 1000 আয়াতের মধ্যে সৎ কাজের আদেশ করেছেন। আল্লাহর এক আরেফ সুন্দরভাবে বলেন আয়াতে কুরআন কে খুব দিলকুশান্দ, শশ হাজারশ শশ ওয়াসাদ শশ সে শশন্দ, 1000 কিসসায়ে পয়গম্বরা, 1000 ইবরতে বর কাফেরা, 1000 আমর আহমদ গোশেদার, 1000 নাহি শুদ আজ কিরদগার, 1000 ওয়াদা শুদ বর মুমিনা, 1000 ওয়াইদ শুদ বর কাফেরা, 500 বে তে হালাল সে তো হারাম, जमअ करदा गिरदगार दर कलाम, आयत सद बहर तस्बीह दुआ, आयत सद बहर तस्बीह दुआ, ताबदानद इचुनी गुफते खुदा, शस्तु शशदा हस्त मनसुख अज हिसाब, ना अमल दर ना कुरान ना किताब। আল্লাহর আরেফ খুব সুন্দরভাবে বললেন এই 6666 আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 1000 আয়াতে ঘটনা আলোচনা করেছেন, আরো 1000 আয়াতে ইবরত নিয়ে আলোচনা করেছেন, 1000 আয়াতে সৎ কাজের আদেশ করেছেন, আরো 1000 আয়াতে অসৎ কাজ থেকে নিষেধ করেছেন। 1000 আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সাথে যে ওয়াদা করেছেন, ওয়াদাগুলোকে পূরণ করার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন। তাহলে আমরা পাইলাম কত আয়াত? 6000 আয়াত পেলাম। 500 বেহতে হালাল তো হারাম, আরো 500 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হালাল এবং হারামের আলোচনা করেছেন। আয়াতে সদ বাহরে তাসবিহ ও দুআ, তাবদানদ ইচুনি গুফতে খোদা। আর 100 আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হামদ সানা এবং তাসবিহের আলোচনা করেছেন। তাহলে আমরা পেলাম 6600 আয়াত। আর বাকি 66 আয়াত, এগুলোর ভিতরে আল্লাহ তাআলা কোনো হুকুম আহকাম দেন নাই, এগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র তেলাওয়াতটা বাকি রেখেছেন। এই আয়াতগুলোর ভিতরে আমি আপনাদের সামনে যে আয়াতে কারীমে তেলাওয়াত করলাম, ও আয়াত হলো 1000 নাহি শুদ আজ কিরদগার, যে 1000 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে অসৎ কাজ থেকে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সূরাতুল মায়েদার 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে 4টি কাজ থেকে নিষেধ করেছেন। বলেন কয়টি কাজ? 4টি কাজ থেকে নিষেধ করেছেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন ইন্নামাল খামরু, নিশ্চয় খমর। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় খমর কাকে বলে, বলে মা ইউখামিরুল আকল, এমন খাদ্যদ্রব্য, এমন নিশাজার জিনিস যেগুলো খাওয়ার দ্বারা মানুষের আকল সলব হয়ে যায়, যেগুলো খাওয়ার দ্বারা মানুষের মেজাজ ঠিক থাকে না। যেরকম ভাবে শরাব, মদ বলেন, মদ খাওয়ার পরে মানুষের কমন সেন্স ঠিক থাকে,
বলে মা ইউখামিরুল আকল, যেই সমস্ত দ্রব্যাদি খাওয়ার পরে মানুষের মেজাজ ঠিক থাকে না, অনেক সময় এগুলো খাওয়ার পরে মানুষ বউকে মা বলে, ওরে কথা বলে না। ও দুনিয়ার মুসলমান, বুঝা দরকার ইন্নামাল খামরু, নিশ্চয় বাবা ট্যাবলেট, নিশ্চয় গাঁজা, নিশ্চয় পেন্সিডেল, এগুলো থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এই দুনিয়ার মুসলমান, মদ খাওয়া শরীয়তের বিধানে হালাল না হারাম? আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেন ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, অর্থাৎ মদ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন রিজসুন, এটা হলো অত্যন্ত নাফাক। বলেন মদ খাওয়া এটা নাফাক? নাফাক। বাবা ট্যাবলেট খাওয়া, গাঁজা খাওয়া, পেন্সিডেল খাওয়া, এটা পাক না নাফাক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটি হলো নাপাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটি হলো নাপাক। এ দুনিয়ার মুসলমান, তোমার সন্তান প্রাপ্তবয়স্ক, তোমার সন্তান কার সাথে চলাফেরা করে তোমাকে দেখতে হবে। তোমার সন্তান যদি বাবাখোরের সাথে চলাফেরা করে তাহলে তোমার সন্তান বাবাখোর হবে। তোমার সন্তান যদি নামাজি ব্যক্তির সাথে চলাফেরা করে তাহলে তোমার সন্তান নামাজি হবে। তোমার সন্তান যদি আল্লাহওয়ালার সাথে চলাফেরা করে তাহলে তোমার সন্তান আল্লাহওয়ালা হবে। আর যদি তোমার সন্তান বাবাখোরের সাথে চলাফেরা করে তো তোমার সন্তান বাবাখোরই হবে। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাকে আকল দিলাম, আকল দিলাম। এই আকল তোমার জন্য আমানত। তোমাকে ধরার জন্য হাত দিলাম, এই হাত তোমার জন্য আমানত। আল্লাহর আরিফ ডাক দিয়া বলেন এই খোদা ইহসান তু আন্দর শুমার, এই খোদা ইহসান তু আন্দর শুমার, মিনো তানম বাসবানে সদ হাজার, জানো গোশো চশম পাও পাও দাস, জুমলা আজদুর হায় ইহসানাদ ফুরুস। আল্লাহর আরিফ বলেন এই দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হাত দান করছেন। এই হাত হলো তোমার জন্য আমানত। এই আমানতের খেয়ানত করে যাবে না। পরের জমিনের ফসল চুরি করার মাধ্যমে, পরের সম্পদকে আত্মসাৎ করার মাধ্যমে এই হাতের আমানতের খেয়ানত করা যাবে না। আকল তোমার জন্য আমানত। বাবা ট্যাবলেট আজা গাজা খাইয়া তুমি তোমার আকল নষ্ট করিবা, এই আকলের মালিক তুমি নয়। এই আকলের মালিক কি আপনি? কে? আল্লাহ রাব্বুল আলামিন আকল দান করছেন। সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজ থেকে নিষেধ করবেন। তাহলে বলেন আমানত, আমানত কাকে বলে? বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা আব্দুর রউফ আল মানাবি রাহিমাহুমুল্লাহ তার বিশ্ববিখ্যাত কিতাব ফাইজুল কাদির শারহুল জামি সাগীর মিন আহাদিসিল বাশীরিন নাযীরের 1 নম্বর খণ্ডের 278 নম্বর পৃষ্ঠায় লেখেন আমানত কাকে বলে। মুহাদ্দিস বলেন কুল্লু হাক্কিন লাজিমা আদাউহু ওয়া হিফযুহু। এ দুনিয়ার মুসলমান, যেই জিনিস যেই স্থানে আদায় করা দরকার, যেই জিনিস যেই স্থানে সংরক্ষণ করা দরকার, সেটাই হলো আমানত। সেটাই হলো কি? এ দুনিয়ার মুসলমান, যোগ শ্রেষ্ঠ বুজুর্গ আল্লামা আবুল বাকা আইয়ুব ইবনে মুসা আল হুসাইনি আল কাফাওয়ির বিশ্ববিখ্যাত কিতাব আল কুল্লিয়াতের ভিতরে 176 নম্বর পৃষ্ঠায় লেখেন আমানত কাকে বলে। বলে কুল্লু মাফতারাজুন আলাল ইবাদি ফাহুয়াল আমানা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে যে বিষয়গুলোকে ফরজ করেছেন, ফরজকে ফরজ জেনে যদি আদায় করো তাহলে তুমি আমানতদারিতা পালন করলা। ও মুসলমান, আমানত। এই দুনিয়ার মুসলমান, আমানত বহু বড় জিনিস। এই আমানতের 7টা গুরুত্ব আছে। আমানতের মূল হলো ঈমান। ঈমান। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুকসিরিনা ফিল হাদিস, যেই সমস্ত সাহাবাই কেরাম যাদের কাছ থেকে হাদিসের বর্ণনা বেশি পাওয়া যায়, মুহাদ্দিসিনদের পরিভাষায় তাদেরকে বলা হয় মুকসিরিনা ফিল হাদিস। এরকম সাহাবাই কেরাম প্রায় 6 জন। এই 6 জনের মধ্যে যুগ শ্রেষ্ঠ সাহাবী মুহাদ্দিস ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা ঠিক কি না? হযরত আবু হুরায়রা হাদিস রওয়ায়াত করলেন 5374টা হাদিস। হযরত আনাস ইবনে মালিক 10 বছর আল্লাহর হাবিবের খিদমত করেছেন। হযরত আনাস ইবনে মালিকের কাছ থেকে হাদিস পাওয়া যায় 2286টি হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে হাদিস পাওয়া যায় 2210টা হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই হাদিসটি আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি
তার বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব জামিউস সগীরের ভিতরে ৯৭০৪ নম্বর হাদিস তিনি বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা। ও দুনিয়ার মুসলমান, যার ভিতরে আমানত নাই তার ঈমান নাই। যার ভিতরে কি নাই? আমানতদারিতা নাই। এ দুনিয়ার মুসলমান, বহু মাদ্রাসা মসজিদের সাথে আমাদের সম্পর্ক, দেখা যায় অমুক মসজিদের সভাপতি মসজিদের ক্যাশ মিলাইতে পারে না, আমানতদারিতা নাই। অমুক মাদ্রাসার মুতামিম মাদ্রাসার ক্যাশ মিলাইতে পারে না, হিসাব নিকাশে গন্ডগোল, আমানতদারিতা নাই। বলেন ঈমানের মূল হলো কি? আমানত। এ দুনিয়ার মুসলমান, যার ভিতরে আমানত আছে তার ঈমান আছে। আনাস ইবনে মালিকের হাদিস দ্বারা বোঝা যায়, যার ভিতরে আমানত আছে তার ঈমান আছে, আর যার ভিতরে ঈমান আছে তার আমানত আছে। নাম্বার 2, আমানতের সম্পর্ক সরাসরি ঈমানের সাথে। আল্লামা আবু বকর ইবনে আবি শাইবা তিনি বলেন আমানতের মূল হইল ঈমান। তিনিও বলেন কি? আমানতের মূল কি? আমানতের মূল হলো ঈমান। এ দুনিয়ার মুসলমান, আমানত এটি হযরতে জিবরিল আমিনের সিফাত। আমানত কার সিফাত? হযরতে জিবরিল আমিনের সিফাত। এ দুনিয়ার মুসলমান, বলেন জিবরিল আমিনের কেমন সিফাত? আমার আপনার সাথে জিবরিলের যোগাযোগ নাই। বলেন কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন জিবরিলের মাধ্যমে। জিবরিল আমিনের এমন সিফাত আমানত, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে যেই সময় যেই জিনিস আনার জন্য বলেছেন, আল্লাহ তাআলা কোরআনের যেই সময় যে আয়াত দিয়েছেন, পরিপূর্ণ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এনেছেন। এ দুনিয়ার মুসলমান, আমানত সরাসরি কোরআনের সিফাত। আমানত সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের সিফাত। এ দুনিয়ার মুসলমান, হযরতে হুদ সূরা আ'রাফের ভিতরে বলেন, লাইসা বি সাফাহাতুন ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। জিবরিল আমিন বলে, হযরতে হুদ বলেন, এ দুনিয়ার মুসলমান, তোমরা আমাকে বেকুফ মনে করো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী এবং রাসূল হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন। ওয়া আনা নাসিহুন আমিন, আমি হুদ হলাম তোমাদের জন্য বিশ্বস্ত আমানতদার। তাহলে আমানত এটা কার সিফাত? আম্বিয়া আলাইহিমুস সালামের সিফাত। এ দুনিয়ার মুসলমান, বুঝা দরকার সূরাতুশ শুআরা আয়াত নাম্বার 107। পয়গম্বর নূহ বলেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন। নূহ তার উম্মতকে বলেন, এরে উম্মত, তোমরা বুঝো দুনিয়ার মধ্যে সবচাইতে বড় আমানতদার আমি নবী নূহ। ও দুনিয়ার মুসলমান, সূরাতুশ শুআরা আয়াত নাম্বার 125 হযরতে হুদ আবার বলেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের ভিতরে সবচাইতে বিশ্বস্ত রাসূল। সূরাতুশ শুআরা আয়াত নাম্বার 143 হযরতে সালেহ বলেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন। তাহলে বলেন, এ আমানত কার সিফাত? নবীদের সিফাত। সূরাতুশ শুআরা আয়াত নাম্বার 163 হযরতে লূত আলাইহিস সালাম বলেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমানতদারিতা হলো রাসূলের সিফাত। সূরাতুশ শুআরা আয়াত 178 হযরতে শুআইব বলেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমানতদারিতা হলো নবীদের সিফাত। এইভাবে কোরআনুল কারীমের অনেক জায়গায় নবীদের উপরে আমানতদারিতার বিষয়ে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। সূরাতুদ দুখান আয়াত নাম্বার 100 আয়াত নাম্বার 18 হযরতে মূসা বলেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন। এ আমানতদারিতা কার সিফাত? নবীদের সিফাত। এ দুনিয়ার মুসলমান, হযরতে ইউসুফের নাম কে কে শুনছেন? হাত উঠান। এ দুনিয়ার মুসলমান, আল্লামা সাইয়্যিদ ইবনুল হুসাইন আল কাফাওয়ী রাহিমাহুল্লাহ তার বিশ্ববিখ্যাত কিতাব সালাহুল উম্মাহ ফি উলুবিল হিম্মার 12 নম্বর খণ্ডের 341 নম্বর পৃষ্ঠা লেখেন,
وكان يوسف عليه السلام لا يشبع وهو على خزائن الأرض হযরত ইউসুফ আলা নবীনা আলাইহিস সালাম মিশরের 7 বছরের খাদ্যমন্ত্রী ছিলেন। কি মন্ত্রী ছিলেন? খাদ্যমন্ত্রী ছিলেন। হযরত ইউসুফ কত বছর মিশরের খাদ্যমন্ত্রী ছিলেন? 7 বছর। অনেক তাফসীরের কিতাবে অনেক riwayat আসছে হযরত ইউসুফ বলেন কানা ইয়াশবাউ, হযরত ইউসুফ অনেক সময় ক্ষুধার্ত অবস্থায় তিনি থাকতেন। ওয়া হুয়া আলা খাজাইনুল আরদি, অথচ হযরত ইউসুফ খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব, তারপরেও তিনি কি থাকতেন? ক্ষুধার্ত অবস্থায় থাকতেন। লাম্মা সুইলা আন যালিক, যখন ইউসুফকে প্রশ্ন করা হলো, এরে ইউসুফ তুমি মিশরের গভর্নমেন্টের তুমি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব, তারপরেও তুমি কেন ক্ষুধার্ত অবস্থায়? হযরত ইউসুফ কান্না করে বললেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। আমি ইউসুফ পেট ভরে খাইতেছি, আর আমার উম্মত তারা পেট ভরে খাইতেছি কিনা। ফাসালাল জিহাদ, এই বিষয় আমাকে হতভম্ব করে ফেলে। ও দুনিয়ার মুসলমান, আমানতদারিতা কার সিফাত? নবীদের সিফাত। আমানতদারিতা কার সিফাত? নবীদের সিফাত। এ দুনিয়ার মুসলমান, আমানতদারিতা হলো সাহাবায়ে কেরামের সিফাত। কার? সাহাবায়ে কেরামের সিফাত। আল্লামা আবু বকর ইবনে মুহাম্মদ ইবনে উসমান তিনি একটি কিতাব লিখেছেন সিয়ারু আলামিন নুবালা। সিয়ারু আলামিন নুবালার 2 নম্বর খণ্ডের 13 নম্বর পৃষ্ঠায় লেখেন কদিমা শাম আন্নাল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাম দেশে সফরে আসলেন। কোথায় সফরে গেলেন? শামে। শামে সফরে আসলেন। তিনি যে সময় শামে সফরে আসছেন, ওই সময় শামের গভর্নর ছিলেন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাতালাক্কাহুল উমারাউল উযামা, শামের সমস্ত আমির উমারা যারা আছেন তারা সকলেই হযরত ওমরের সাথে সাক্ষাৎ করলেন। কার সাথে? কথা বলবেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির উমারাদেরকে জিজ্ঞাসা করলেন, আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত, তোমাদের জন্য একজন বিশ্বস্ত, আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাষ্ট্রপ্রধান পাঠাইলাম, যে প্রধানের নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ। আবু উবাইদা কোথায়? আবু উবাইদা কোথায় বলেন? যদি একজন নবাব আসে, আসার পরে যদি রাষ্ট্রপ্রধানকে ওই স্থানের মধ্যে যদি না পায়, তো জিজ্ঞেস করবে না? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন আবু উবাইদা কোথায়? আবু উবাইদা দৌড়াইয়া আসলেন। আসার পরে ওমরের সাথে সাক্ষাৎ করলেন। ওমর বলেন, আবু উবাইদা, আমি তোমাকে শামের তোমাকে প্রেসিডেন্ট হিসাবে পাঠাইলাম, তুমি কতটুকু কার্যক্রম চালু করছো? হযরতে আবু উবাইদা বললেন, আপনারা মেহমান আসছে, যথাসময় উনি আলোচনা করবে, মনোযোগ দিবেন, আমি আলোচনা গুছিয়ে ফেলতেছি। হযরতে ওমর যখন আবু উবাইদাকে বললেন, লাম আরা ইল্লা লুবদান, এ আবু উবাইদা, তুমি অথচ একজন প্রেসিডেন্ট, তোমার ঘরে আমি ঘোড়ার চাবুক ছাড়া অন্য কিছু পাইতেছি না। এর আবু উবাইদা, আমার ক্ষুধা লাগছে, তুমি আমার জন্য খাবারের ব্যবস্থা করো। কিসের ব্যবস্থা? খাবারের ব্যবস্থা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদার ঘরে যাওয়ার পরে আবু উবাইদাকে দেখলেন, আবু উবাইদার ঘরে কিছু নাই। ওমর বললেন, আইনা মাতাউ, তোমার ফার্নিচার গুলো কোথায়? একজন প্রেসিডেন্টের ঘরে বলেন ফার্নিচার থাকার কথা কি কথা না? অর্থ সম্পদ থাকার কথা কি তা খারাপ? অথচ আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে এই ধরনের কোন আসবাবপত্র কিছু নাই। হযরতে ওমর চোখ দিয়ে পানি ফেলে দিয়েছেন। দেওয়ার পরে বললেন, আল্লাহর হাবিব দুজাহানের সরদার তোমার ব্যাপারে বলেছে, বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, আমিনু হাযিল উম্মাহ। আল্লাহু আকবার। আবু উবাইদার ব্যাপারে বুখারীতে রওয়ায়াত আসছে কি? আমিনু হাযিহিল উম্মাহ, এই উম্মতের বিশ্বস্তর ব্যক্তি হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। এই দুনিয়ার মুসলমান, তো আকল আমাদের কাছে আমানত একটি জিনিস, এই আকলের আমানতের খেয়ানত করা যাবে না। তাহলে বলেন, মদ হারাম কি হারাম না? মা ইউখামিরুল আকল, যে জিনিস খেলে আপনার আকল পরিবর্তন হয়ে যাবে, এই জিনিস হলো হারাম।
বলেন পেন্সিডিল খাওয়ার পরে আকল ঠিক থাকে? বাবা ট্যাবলেট খাওয়ার পরে আকল ঠিক থাকে? গাঁজা খাওয়ার পরে আকল ঠিক থাকে? তাহলে হালাল না হারাম? ওরে কথা বলে না, হালাল না হারাম? এরে দুনিয়ার মুসলমান, তোমাকে তাকাইতে হবে তোমার সন্তান কার সাথে চলাফেরা করে। দুনিয়ার মধ্যে তোমার সন্তান যদি ভালো মানুষের সাথে চলাফেরা করে তাহলে তোমার সন্তান আল্লাহ ওয়ালা হবে। আর যদি তোমার সন্তান গাঁজাখোরের সাথে চলাফেরা করে তাহলে তোমার সন্তান কি হবে? গাঁজাখোর হবে। এ দুনিয়ার মুসলমান, আমরা যারা এই ধরনের এই সমস্ত বিষয়গুলোর প্রতি আমরা গুনাহ করে ফেলেছি, ভোর রাত্রে উঠে 2 রাকাত নামাজ পড়ে আমরা আল্লাহর কাছে একটু কি করব? দোয়া করব, ও আল্লাহ আমরা গুনাহ করে ফেলেছি, এই গুনাহগুলো থেকে আমাদেরকে ক্ষমা করেন। বিভিন্ন বুজুর্গানে দিন আল্লাহর দরবারে উঠে, আমি 2 মিনিট সময় আলোচনা করব, বিভিন্ন বুজুর্গানে দিন আল্লাহর দরবারে উঠে তারা কান্নাকাটি করতেন। আল্লাহু আকবার। या इलाही रहम कुन बर महमा अफव कुन जुमला गुनाहे महमा आज जियम जुर्म कर दावा से निस्ते मारा गैर तू दिगार कासे। আল্লাহু আকবার। আল্লাহর দরবারে চোখের পানিগুলো ফেলতে হবে। আয় আল্লাহ, গুনাহ করে ফেলেছি, গুনাহ হয়ে গেছে, এখন আমার করণীয় কেউ নাই। ও আল্লাহ, আমি গুনাহ করনে ওয়ালা, আপনি জাত গুনাহকে maaf করনে ওয়ালা, আপনি জাত কি গুনাহকে maaf করে নেওয়া। যখন আপনি আল্লাহকে বারবার বলবেন আল্লাহ গুনাহ করে ফেলেছি, আপনি আমাদের গুনাহগুলোকে maaf করে দিন, আমাদের গুনাহগুলোকে কি করে দিন? maaf করে দিন। আল্লাহ গফুরুর রহিম। কুরআনুল কারীমে আসছে আল্লাহ বলেন ইন্নাহু কানা গফফারা। মানুষ সিরিয়াস গুনাহ করে তো আল্লাহ সিরিয়াস ক্ষমাশীল। ইন্নাহু কানা গফফারা। আল্লাহ এই জায়গায় ইসমে তাফজিলের সিগা ব্যবহার করতে পারতেন, কিন্তু ইসমে তাফজিলের সিগা ব্যবহার না করে সিগায়ে মুবালাগা ব্যবহার করছেন। ইন্নাহু কানা গফফার, সিরিয়াস ক্ষমাশীল। আল্লাহ রাব্বুল আলামিন কি? সিরিয়াস ক্ষমাশীল। আপনি করবেন সিরিয়াস গুনাহ তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ ক্ষমা করার ব্যাপারেও আল্লাহ সিরিয়াস। তা আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহগুলো থেকে হেফাজত করুক। আমাদের সম্মানিত মেহমান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে, আমরা দোকানে পাটে বসে থাকবো আর মেহমানের আলোচনা শুনবো, এটা কি হতে পারে? একটা एग्जांपल দিই, আমাদের দেশে শীতকাল না, শীতকাল না, ওরে কথা বলে, শীতকালে আমাদের মুরব্বীরা আগুনের বর্ষি নিয়ে বসতো, ওরে কথা বলে, তো বর্ষিটা কাছে রাখতো না দূরে রাখতো? ওরে কথা বলে। তো বর্ষিটা যদি কাছে রাখে, নিজের আয়ত্তের ভিতরে রাখে, তাইলে উষ্ণতা পাবে, কি পাবে? আর যদি বর্ষিটা 20-30 হাত দূরে রাখে তাহলে কি উষ্ণতা পাবে? ও দুনিয়ার মুসলমান, বুঝো না কেন? তো বক্তাকে সামনে রেখে যদি তুমি আলোচনা শোনো তো বর্ষিকে কাছে রাখলে যেরকম উষ্ণতা লাভ করা যায় এরকম উষ্ণতা লাভ করতে পারবা। দোকানে ঘাটে বসে থাকবা আর বয়ান শুনবা, ওই বর্ষিকে দূরে রাখার মতো। কথা বুঝে আসছে? মেহমান আসছে, আমরা মেহমানকে পরিপূর্ণভাবে তাজিম আর ওয়াকার করতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে আমাদের বিশেষ মেহমানও আসছে, প্রধান মেহমানও আসছেন। আলহামদুলিল্লাহ মাহফিলের শেষে আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থাও আছে। আমরা বয়ানগুলো আমলের নিয়তে শুনবো। আজকাল মানুষের ভিতরে সমস্যা, কোন বক্তার সুরওয়ালা, কোন বক্তার টোনওয়ালা, টোনের দিকে পড়ে থাকে, অথচ তার ভিতরে মাল কতটুকু আছে, মাল বুঝছে, ইলম কালাম কতটুকু আছে আমরা দেখি না। কি কথা বলে এটা থেকে আমার পাথেয় নিতে হবে, এটা থেকে আমাকে কি করতে হবে? আমাকে আমলের নিয়তে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচনাগুলোকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক। এই বলে আমি আমার আলোচনা শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।